প্রথম প্রশ্ন, ভাইস অ্যাডমিরাল ভিনীত ম্যাককার্টি ভারতীয় নৌ একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ইন্ডিয়ান নেভাল একাডেমিটি কোথায় অবস্থিত? ইন্ডিয়ান নেভাল একাডেমি অবস্থিত ইজিমালাতে। কে সম্প্রতি রজনী শেঠ স্থলাভিষিক্ত হয়ে মহারাষ্ট্রের প্রথম মহিলা পুলিশ পরিচালক ডিজিপি হয়েছেন? যে অপশানসগুলো দেওয়া আছে, তো বাকি সবাই ছেলে। রশ্মি শুক্লা মেয়ে। ওয়েস্টার্ন নেভাল কমান্ড্যান্ট ফ্ল্যাগ অফিসার কমান্ড্যান্ট ইন চাফ হিসাবে ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠীকে স্থলাভিষিক্ত কে করেছেন? তাহলে অপশান বি অবশ্যই বাদ হয়ে যাচ্ছে, তো অপশান এ কারেক্ট অ্যান্সার। ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জসজিৎ সিং। 1 জানুয়ারি 2024 চেতক কর্পসের কমান্ডকে গ্রহণ করেছেন? চেতক কর্পসের গ্রহণ করেছেন নগেন্দ্র সিং। 23 বছর বয়সী আদিবাসী মহিলা যিনি 2024 সালের ফেব্রুয়ারি তামিলনাড়ুতে সিভিল জজ হয়েছিলেন। সবথেকে কম বয়স্ক মহিলা ত্রিপাঠী। মুখ্যমন্ত্রী কে এম স্ট্যালিন তার কৃতিত্বের প্রশংসা করেছেন এবং তার পটভূমির জন্য তার মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জগুলিকে তুলে ধরেছেন। 15 ফেব্রুয়ারি 2024 সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। উপেন্দ্র দ্বিবেদী সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে তিনি শপথ নিতে চলেছেন বা দায়িত্ব নিতে চলেছেন। নতুন তথ্য সম্প্রচার ও সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঞ্জয় জাজুকে নিযুক্ত করা হয়েছে। জাজু। নিম্নলিখিত কাকে মার্কিন ভারতের কৌশলগত অংশীদারিত্ব ফোরামের বোর্ডে নিযুক্ত করা হয়েছে? প্রশান্ত রুইয়াকে নিযুক্ত করা হয়েছে। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর দ্য মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড দ্য ইকোনমিক কোঅপারেশন এর চতুর্থ মহাসচিব কে? ইন্দ্রমণি পাণ্ডে। সম্প্রতি এনটিপিসি লিমিটেডের ডিরেক্টর কে দায়িত্ব গ্রহণ করেছেন? কী হতে পারে এটা? রবীন্দ্র কুমার।